আমাদের বীর সন্তানরা বলেছেন সেনা সমর্থিত মন্ত্রিসভা আমরা মানি না, আমাদের কথা মেনে আপনাকে মন্ত্রিসভা দিতে হবে। তাই করেছে। আজকে যে ইন্টারিয়াম গভর্নমেন্ট করেছে পুরো ছাত্রদের মতামত দিয়ে এই কাজটা করেছে। লাকসাম মনোরগঞ্জ আমি বলতে চাই, পদের জন্য টাকার জন্য লোক দৌড়াদৌড়ি করে, নিজের আত্মাকে তারা বিক্রি করে দুটি খাওয়ার জন্য। তার প্রয়োজন নেই, কিন্তু দেশ উন্নয়নে দিক দিয়েছে। এই সন্তানরা বীর সন্তানদেরকে আমার অনুরোধ থাকবে আপনারা সবাই মূল্যায়ন, তাহলে তারা নিজের মূল্য নিতে পারবে। ডাক্তার ভাইয়ের সাথে আমার কথা হচ্ছে, আমি লাকসাম মনোরগঞ্জের দল কার কাছে তা দেখতে চাই, আমার প্রতিনিধি থাকবে। আমি ডাক্তার ভাইকে বলছি ইয়ং বড়দের লিস্ট বানাতে, যাদেরকে দিয়ে লাকসাম মনোরগঞ্জ আমরা পরিচালনা করি। আমার প্রতিনিধি হিসাবে থাকবে গোলাম ফারুক। আপনারা আজকে যাদের জন্য কান্না করেন, এই হিরু হুমায়ুনের গুম যারা রয়েছে তাদেরকে একবার দেখে যাওয়া হবে। আমরা জানি যত সাজার চেষ্টা করুন, এই হিরু হুমায়ুনের গুমের পিছনে যারা অর্থ দিয়েছে তাদের বদলা আমি নেব ইনশাআল্লাহ। আজকে আমরা শাহিয়ার চত্বরে বক্তব্য দিচ্ছি, আমরা উদ্বোধন করেছি হিরু হুমায়ুন চত্বর। আপনার এটা হাসির জিনিস না, তারা এত শক্তিশালী নেতা, তাদেরকে সেই কথা বলছি। লাকসাম কেন এত শক্তিশালী? সুতরাং কেউ বলেছে এই দুই নেতার, সুতরাং তাদেরকে গুম করে দিয়েছে। আজকে আমরা শুনছি, তালাশ করছি। আমি আপনাদের কাছে অনুরোধ করব, আমরা দোয়া করব আল্লাহ যে বীর সন্তানদেরকে যেখানে থাকুক না কেন, আমরা তো জানতে পারি তার অবস্থা। সেই আয়নাগরে অনেক লোক রয়েছে, আমরা দোয়া করি সেখানে যেন তাদের খবর পাই। প্রিয় আমার বন্ধুরা, আজকে আপনাদের কাছে বলার জন্য আমি এসেছি তিনটি কথা। কারো সম্পদ নষ্ট করা যাবে না, যা আমরা জয় করেছি, জয়ের কোনো বিকল্প আছে? সুতরাং আপনাদেরকে অনেক কিছু ক্ষমা করতে হবে। মক্কা বিজয়ের কথা মনে রাখতে হবে, সেদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে মাফ করে দিন। তাই আপনাদের নিকট থাকি, হিন্দু ধর্মাবলম্বীরা যারা মাইনরিটি, তাদের সম্পদ রক্ষা করতে হবে, প্রয়োজনে পাহারা দিতে হবে। ডাক্তার ভাই, আপনারা প্ল্যান করে এই কাজটা করবেন। সংখ্যালঘুদের সম্পদ রক্ষা করতে হবে, তাদেরকে রক্ষা করতে হবে নিজে। আর আমি বক্তব্য দীর্ঘায়িত করবো না। নেত্রী বলেছেন, তারেক রহমান বলেছেন, জনাব ফখরুল জাহান বলেছেন, হাত বাড়িয়ে দাও, বন্ধু হবে, করে অত্যাচার। আর নির্বাচন আপনারা বেশি চলবে না, 3 মাসের মধ্যে একটি সুষ্ঠু নির্বাচন হবে। সেই নির্বাচনে বিএনপি দলটা অনেক ক্ষতি করেছে, বিএনপির মধ্যে টাকা পয়সা দিয়ে বিভাজন করেছে, পদ দিয়ে বিভাজন করেছে। দল ছাড়া থেকে পদ লাগে না, ছাত্ররা তা প্রমাণ করে দিয়েছে। আমার লজ্জা হওয়া উচিত, আমরা পদের জন্য ভিক্ষা করি, আর করা যাবে না। কিন্তু নির্বাচন, দলকে আর বিভাজন করা যাবে না। যাকে নির্বাচনে নমিনেশন দেয় না কেন, তাদের জন্য আমরা ভোট ছেড়ে তাদেরকে পাশ করে আনবে ইনশাআল্লাহ। লাকসামের মাটিতে আমাদেরকে বাদ দিয়ে কেউ নির্বাচন করার সাহস। আর বিগত 2 দিন ব্যবসায়ীদের রক্ষা করার জন্য যারা অক্লান্ত পরিশ্রম করেছে, ফারুক সহ, রাসেল সহ সবাইকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। জিরো টলারেন্স, কোন রকম হাত নেই, কারোর প্রতি হাত উঠানো যাবে না, বুঝতে পারছেন? আওয়াজ ঠিক আসেনি, আপনারা বুঝতে পারছেন? জিরো টলারেন্স। আমি যেহেতু ফৌজি মানুষ, দেশ খোঁজে চালাচ্ছি, আমার সেই হাত লম্বা আছে,
আমি কিন্তু সেই সন্ত্রাসীদেরকে শাস্তি দেওয়ার বন্দোবস্ত করতে পারবো ইনশাআল্লাহ। আর আজকে কিন্তু আমি যাদের কথা বলেছি ছাত্র জনতা, তাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। ছাত্র দল সকলে ঐক্যবদ্ধভাবে থাকবে। আর আমাদের সাথে যারা এখানে কোনো বিএনপি বা একা নয়, আমাদের সাথে অনেকে ছিলেন, জাতীয় পার্টি ছিলেন, নেতৃত্ব জামাতের লোকও ছিলেন। তা আমরা ঐক্যবদ্ধভাবে এই দেশ খেয়ার মতো করবো। এই বক্তব্য রেখে আমি সকলকে ধন্যবাদ জানিয়ে এই সুন্দর পরিবেশের জন্য আবার ধন্যবাদ জানিয়ে বিদায়। আসসালামু আলাইকুম।